আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি যে টপিকটা ডিসকাস করে নেবো সেটা কিন্তু বর্তমানে নিট ইউজি যে 2026 বা 2026 হয়েছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এটি নিয়ে কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট বা স্টুডেন্টের কিন্তু ডাউট থাকে। সেটি হচ্ছে আমি কলকাতার বুকে কোন কলেজটাকে কিভাবে প্রেফারেন্স দিয়ে চুজ করব, এটি কিন্তু সবার একটা ডাউট থাকে। সেই ডাউটটাই কিন্তু ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও বেসিক্যালি। এবং তোমাদের বলে রাখি এই ভিডিওতে কিন্তু আমরা কলকাতার কলেজগুলোর মধ্যে 8টি কলেজ, এই 8টি কলেজকে কিন্তু শর্ট আউট করেছি, এবং এই 8টি কলেজেরকে বেসিক্যালি আমরা কিন্তু তাদের একাডেমিক এক্সপোজার বলতে পারো, তাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো, হোস্টেল ফেসিলিটিস বলতে পারো, সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা সাজিয়েছি। তো এই 8টি কলেজকে তোমরা কিভাবে কি প্রেফারেন্স দিয়ে সাজাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেবো। প্রথমে বলে রাখি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে অলমোস্ট প্রায় 25-26 প্রায় কলেজ হয়ে গেছে, এবং বলা হচ্ছে যে আরো কিছু অ্যাড করা হবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে সমস্ত কলেজগুলো কলকাতা, দেখো প্রথম কথা স্টুডেন্ট হিসাবে সবাই যেহেতু কলকাতা একটা সিটি বলা যেতে পারে, মেগা সিটি, একটা মেট্রো সিটি, তো সবাই সেটাকে প্রেফারেন্স করবে। তার কারণ কি, সেখানে বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে, যাওয়া আসা থাকা খাওয়া, তোমার বলা যেতে পারে এক্সপোজার বলা যেতে পারে, সেখানে পেশেন্ট লোডও আবার অন্যান্য কলেজের বা অন্যান্য ডিস্ট্রিক্টের হাসপাতালের তুলনায় কিন্তু সব থেকে বেশি। সেই ক্ষেত্রে কলকাতার কলেজগুলো 8টি কলেজ, সেই 8টি কলেজের মধ্যে কোন কলেজটাকে তোমরা আগে দিতে পারো চয়েস ফিলিং এর ক্ষেত্রে, কোন কলেজটাকে তোমরা পরে দিতে পারো, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব। পাশাপাশি একটু তোমাদেরকে বললে কি ইনিশিয়াল ফেজে যে পেরিফেরি কলেজগুলোর ক্ষেত্রে তাহলে তোমরা কি ডিসিশন নেবে পেরিফেরি কলেজগুলোর ক্ষেত্রে। পেরিফেরি মানে কলকাতার আশেপাশে। প্রথম কথা বলি, তোমাদের বাড়ি যদি কলকাতার আশেপাশে হয় বা তোমাদের যদি কলকাতার আশেপাশের এরিয়াটাতে থাকতে কোনো অসুবিধা না হয়, তাহলে কলকাতার আশেপাশে বা পেরিফেরিতে যে কলেজগুলো আছে, যেরকম তোমাদের বল রাখি যে যেমন জেএনএম কল্যাণী হতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা হতে পারে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বা বলা যেতে পারে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই যে কলেজগুলো কলকাতার একদমই বলা যেতে পারে পাশে আছে, সেই কলেজগুলোর মধ্যে তোমরা যে কোনো একটাকে চুজ করে নিতে পারো তোমাদের বেসিক্যালি লোকেশনের বেসিসে, যাতায়াতের সুবিধার বেসিসে, বা ফ্যামিলি কোনটাকে প্রেফারেন্স দিচ্ছে। এই কলেজগুলো কিন্তু অবশ্যই কিন্তু আবার বলা যেতে পারে যে অলমোস্ট কিন্তু নতুন কলেজই। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে তোমরা সেই জিনিসটাকে লোকেশন ওয়াইজ কোন কলেজটা কতটা নতুন কতটা পুরনো তারপর বেশ করে যত পুরনো কলেজ হবে সেই কলেজের লেগেসি তত বেশি হবে, সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ততটা ডেভেলপ হবে, এবং সেই কলেজের পেশেন্ট লোডও কিন্তু ততটাই বেশি হবে। পেরিফেরি কলেজ অর্থাৎ আশেপাশের যে কলেজগুলো আছে, যেমন তোমাদের বলে কি মেদিনীপুর হতে পারে, বাঁকুড়া হতে পারে, বর্ধমান হতে পারে, এই যে মেডিকেল কলেজগুলো আছে এগুলিতে তোমরা এই প্রেফারেন্সে বেসিক্যালি সাজাতে পারো যে কোন কলেজটা কত আগে বেসিক্যালি এস্টাবলিশ হয়েছে। যে কলেজ যত আগে এস্টাবলিশ হয়েছে সেই কলেজে তত বেশি ফেসিলিটিস থাকবে, তত বেশি তার বেসিক্যালি বলা যেতে পারে যে লেগেসি একটা থাকবে। কিন্তু আবার কিছু দিক আছে যেরকম পুরোনো কলেজগুলোর ক্ষেত্রে যেগুলি ভালো নাও হতে পারে, বা বর্তমানে সেগুলিকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, যেমন হোস্টেল ফেসিলিটিস, খাওয়া দাওয়া, এই ধরনের নানা রকম বিষয়গুলো কিন্তু সেক্ষেত্রে এফেক্ট করে যায়। এবং তোমরা এইসব বিষয়গুলির ক্ষেত্রে যেটাকে প্রাইমারি প্রেফারেন্স দেবে সেটা কিন্তু হচ্ছে লোকেশন, কলেজ কোথায় অবস্থিত সেই কলেজের। দেখো, আর নেক্সট হচ্ছে কোন কলেজ কত পুরনো, যে কলেজ যত পুরনো সেই কলেজ থেকে তত বেশি ব্যাচ বেরিয়েছে, যত বেশি ব্যাচ বেরিয়েছে সেই কলেজের বলা যেতে পারে এক্সপিরিয়েন্স বেশি, ফেসিলিটিস বেশি ডেভেলপ থাকবে, সেই কলেজের বলা যেতে পারে যে জিনিসপত্র অনেকটা অ্যাডভান্স টাইপের হতে পারে, ঠিক আছে। আবার বলে রাখি যে সমস্ত নতুন কলেজগুলো তৈরি হচ্ছে সেই নতুন কলেজগুলো কিন্তু অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু সেগুলো নতুন তৈরি হচ্ছে, কিন্তু সেই কলেজগুলি আবার লেগেসি নেই, সেগুলি আবার ম্যাক্সিমাম পেরিফেরিতে তৈরি হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রেখে কিন্তু কাজটা কিন্তু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই কিন্তু ভিডিওটার ক্ষেত্রে। এবার তোমাদের বলে রাখি যে পেরিফেরি কলেজগুলোর ক্ষেত্রে তোমরা কোনটা চুজ করতে পারো। দেখো, যেটা তোমাদের বাড়ির কাছে তোমরা সেটা চুজ করতে পারো, যদি সেটা পুরনো কলেজ হয়। যদি তোমাদের মনে হচ্ছে বাড়ি থেকে তোমরা 100-200 কিলোমিটার দূরে গিয়ে একটি কলেজ চুজ করতে পারো, যে কলেজটা অনেক পুরনো, যেরকম ধরো বাঁকুড়া তোমরা চুজ করতে পারো। আমরা এই ডিসকাশনের মধ্যে আজকে যাচ্ছি না। যদি তোমাদের মনে হয় যে তোমাদের এই বিষয়ে আলাদা একটা কমপ্লিট ডিটেল ডিসকাশন চাই, তো তোমরা কিন্তু এই টপিকটা বেসিক্যালি কমেন্টে লিখতে পারো, তাহলে কিন্তু আমরা এই বিষয়টার উপরেও কিন্তু একটা আলাদা ডিটেল ভিডিও রাখবো। আপাতত যে টপিকটা আমাদের ডিসকাশনের টপিক সেটা হচ্ছে কলকাতার 8টি কলেজ। সেই কলকাতার 8টি কলেজের মধ্যে কোন কলেজটি বেস্ট হবে বেসিক্যালি, বা কোন কলেজটা তোমরা কিভাবে সাজাবে, কি অনুযায়ী সাজাবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, একাডেমিক্স, পেশেন্ট লোড, হোস্টেল ফেসিলিটি কিসের উপর ভিত্তি করে সাজাবে, সেই জিনিসটা কিন্তু আমরা আজকে সুন্দরভাবে সাজিয়ে এনেছি। তো প্রথমে তোমাদের বলে রাখি যে জিনিসটা তোমাদের প্রেফারেন্স দিতে হবে সেটার ক্ষেত্রে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে কলকাতার কলেজগুলো কিন্তু এই যে কলেজগুলো আছে দেখে নাও যে কামারহাটিতে যেটা আছে স্বাগত দত্ত মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ কলকাতা, এনআরএস মেডিকেল কলেজ, এসএসকে মেডিকেল কলেজ, ঠিক আছে।
এই যে কলেজগুলো আছে, এই কলেজগুলো কিন্তু সবকটি কলেজ কিন্তু একই বেল্টের মধ্যে অবস্থিত। একই বেল্ট কথাটার মানে আমি কি বলছি, এই কলেজগুলো বলা যেতে পারে একই সেগমেন্টের কলকাতার অবস্থিত। অর্থাৎ এই কলেজগুলো একটা আরেকটার সঙ্গে কিন্তু অলমোস্ট কানেক্টেড বাই মেট্রো, যেটা আমি মেনলি বলতে চাইছি, বাই রোডও বলতে পারো, অর্থাৎ কানেক্টিভিটি ভালো। একটা একটা থেকে কিন্তু দূরে নয়, অলমোস্ট কাছাকাছি বলতে পারো। একটা থেকে একটা কলেজ কিন্তু অবশ্যই যাওয়া যায়। এই কলেজগুলো কিন্তু লোকেশনে অতটা কোনো সমস্যা নেই, কলকাতার মধ্যেই আমি বলছি। অবভিয়াসলি সবগুলো কলকাতার মধ্যে, তার মধ্যে আমি বলছি কলকাতার মধ্যের। এরপরে যে কলেজ আছে সেটা হচ্ছে সিএনএমসি। এই কলেজটা কিন্তু বাকি কলেজগুলোর থেকে কিন্তু একটু অন্যদিকে, সেটা হচ্ছে পার্ক সার্কাস এরিয়াতে, ঠিক আছে? তো এটা একটু অন্যদিকে। বাকি কলেজগুলোর মধ্যে যেটা বেসিক্যালি বলা যেতে পারে স্বাগত দত্ত মেডিকেল কলেজ, সেটা কামারহাটিতে আছে, বিটি রোড, পেরিফেরি নয়, অলমোস্ট বলা যেতে পারে কলকাতার মধ্যে। শ্যামবাজার আরজিকর কলকাতার এপিটম এরিয়া, এমসিকে কলকাতার এপিটম কলেজ স্ট্রিট এরিয়া। নেক্সট যেটা আছে এসএসকেএম, এজেসি বোস রোড, একদমই ভিক্টোরিয়ার পাশে। এটির লোকেশন আমার মনে হয় বাকি যতগুলো কলেজ আছে তার মধ্যে এমসিকে, এসএসকেএম, এই দুটোর লোকেশন কিন্তু সব থেকে বেস্ট লোকেশন যতগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে, লোকেশন ওয়াইজ। নেক্সট কেপিসিটা যাদবপুরে, যদিও এটা প্রাইভেট। আর ইএসআইসি জোকা, এটি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে কিন্তু বেসিক্যালি কিন্তু একটা অ্যামাউন্ট লাগে কিন্তু ভর্তি হওয়ার সময়, ফিজ হিসাবে কিন্তু অবশ্যই লাগে। এটিও কলকাতার মধ্যে। নেক্সট হচ্ছে সিএনএমসি, এটি কিন্তু তোমাদের বলে রাখি, ইএসআইসি যেটা, এটা কিন্তু সেন্ট্রাল কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ। আর যেটা হচ্ছে কেপিসি, এটা কিন্তু হচ্ছে প্রাইভেট কলেজ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরে না কলকাতা ইনস্টিটিউট, যেটা পায়োনিরস আমরা দুভাগে ভাগ করেছি। সেই পায়োনির কলেজগুলো কি কি? এমসিকে, আইপিজিএমআর, এনআরএস, আরজিগো, সিএনএমসি। এই পাঁচটি কলেজ হচ্ছে কলকাতার ওল্ডেস্ট কলেজগুলোর মধ্যে বলা যেতে পারে। কলকাতায় যত কলেজ আছে প্রাইভেট বা পরবর্তীকালেও যা তৈরি হবে তার মধ্যে সব থেকে ওল্ডেস্ট। এদের একটা আলাদা লেগেসি আছে, এদের পার্ট হওয়া একটা বলা যেতে পারে আলাদা করে একটা প্রাউডনেসের ব্যাপার থাকে সেখানে স্টুডেন্টদের কিন্তু কিন্তু সবসময়। নেক্সট যেটা আছে সেটা কিন্তু একদম মডার্ন ফেসিলিটি দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যেটা ইনস্টিটিউট, সেটা হচ্ছে ইএসআইসি জোকা। জোকাতে অবস্থিত, সামনে জোকা তারাতলা মেট্রো, খুব ভালো জায়গা, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, একদম নতুন এলাকা। শুধু কি না, এখানে যেহেতু বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের এটা আন্ডারে আসছে, তো এখানে ভর্তি হতে গেলে কিন্তু একটা মিনিমাম বেসিক্যালি একটা ফিজ লাগে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কেপিসি। কেপিসি কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ, বাট কলকাতার মধ্যে তোমরা যদি স্টেট কোটায় ভর্তি হও কেপিসি মেডিকেল কলেজ, তাহলে বলবো এরও যে লোকেশনটা যাদবপুরে একদমই কাছে, অবশ্যই এটা অনেক আগে এস্টাবলিশড হয়েছে, যাদবপুরে একদমই কাছে, এটাও কিন্তু লোকেশন ওয়াইজ খুবই একটি ভালো কিন্তু কলেজ বলা যেতে পারে যদি প্রাইভেট ইনস্টিটিউটগুলোর মধ্যে আমরা ধরি। ওয়েস্ট বেঙ্গলে যত প্রাইভেট ইনস্টিটিউটে আছে তার মধ্যে আমরা যদি বলি সব থেকে বেস্ট কোনটা হতে পারে, সেটা কিন্তু এই কেপিসি, লোকেশন ওয়াইজ, একাডেমিক্স ওয়াইজ, বাকি সব দিক থেকে। নেক্সট যেটা আছে সেটা তোমাদের আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সপোজার। ক্লিনিক্যাল এক্সপোজারের মধ্যে সব থেকে বেস্ট যেটা আছে সেটা কিন্তু অবভিয়াসলি বলা যেতে পারে যে এমসিকে, এসএসকেএম, আরজিকর, এনআরএস, সিএনএমসি। কোনো কলেজেই ক্লিনিক্যাল এক্সপোজারের মধ্যে অতটা ডিফারেন্স নেই। যদিও বলা যেতে পারে কিছু ক্রিটিক্যাল, ম্যাক্সিমাম ক্রিটিক্যাল কেস বা ওয়েস্ট বেঙ্গলের বেসিক্যালি মোস্ট ক্রিটিক্যাল কেসগুলো কোথায় যেতে পারে, সেগুলো কিন্তু বিশেষ করে বেসিক্যালি এসএসকেএম বা আইপিজিএমআর এ যায়। কিন্তু এমসিকে যে কলেজটা আছে তার কিন্তু একটা বেসিক্যালি 1835 ওয়েস্ট বেঙ্গলের প্রথম কলেজ, এবং তার একটা মানে হিউজ লেগেসি, হিউজ হেরিটেজ, নিট পিজিটিজিতে বিশাল র্যাঙ্ক প্রতিনিয়ত প্রত্যেক বছরই আসছে। এবং এই কলেজের পড়া আলাদা একটা লেগেসি, এই কলেজের সাথে থাকা মানে ইতিহাসের সঙ্গে থাকা, সোজা কথা এমসিকে কলেজের মধ্যে। তো এখানকার স্টুডেন্টরাও যথেষ্ট ভালো, যেহেতু প্রথম দিকে যা র্যাঙ্ক করে এই কলেজে যায়, তো স্টুডেন্টরাও কিন্তু যথেষ্ট ভালো হয়। নেক্সট যেটা আছে আমরা যে হিসাবে কলেজ থেকে সাজেছি সেটা হচ্ছে কলেজ কখন এস্টাবলিশড হয়েছে সেই হিসাবে, এবং তার অ্যামেনিটি বা বেসিক্যালি বলা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার কি ধরনের মডার্নমেন্ট আছে। তার মধ্যে এই যে তিনটে কলেজ এমসিকে, এনআরএস, এমসিকে, এনআরএস আর আরজিকর, এই তিনটে কলেজে কিন্তু অলমোস্ট 1800 বা 1900 স্টার্টিং এর দিকে এস্টাবলিশ হয়েছে। তিনটে কলেজে কিন্তু যথেষ্ট পুরনো, যথেষ্ট লেগেসি ক্যারি করে চলছে, যথেষ্ট ভালো ভালো ডাক্তারও প্রডিউস করেছে। তিনটে কলেজের মধ্যে আলাদা করে কোনো তুলনা হয় না। তাও যদি বলতে চাই আমি তোমাদেরকে যে তোমরা যদি হেরিটেজের পার্ট হতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট কলেজ হবে কিন্তু এমসিকে। নেক্সট যেটা আছে এসএসকেএম, যেটাই কিন্তু অনেক স্টুডেন্টই এখন প্রেফারেন্স 1 নম্বরে রাখছে। তার কারণটা কি না, এই যে এসএসকেএম এর কিন্তু বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাই কলেজের মধ্যে সব থেকে ভালো। পাশাপাশি এর যে লোকেশনটাও দুর্দান্ত। ইনফ্রাস্ট্রাকচার একাডেমিক নিয়ে তো কোনো কথাই হবে না, প্লাস লোকেশনটাও কিন্তু দুর্দান্ত একটা লোকেশন। সেই জন্য এসএসকেএম কিন্তু অনেকে প্রেফারেন্সে রাখছে। নেক্সট যেটা থাকছে সেটাই কিন্তু তোমাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই
বলা যেতে পারে যে সিএনএমসি যেটা আছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঠিক আছে। তো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, তারপর আছে হচ্ছে কেপিসি, ইএসআইসি, জোকা এবং সাগর দত্ত। এগুলো কিন্তু তুলনামূলক ভালো কলেজ, নতুন কলেজ বলতে পারো। সিএনএমসি নয়, বাট কেপিসি, এসএসসি, জোকা এবং সাগর দত্তটা যথেষ্ট পরিমাণে নতুন কলেজ। আর যেহেতু তোমাদের আগে বলে কি নতুন কলেজ মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বেস্ট হবে। যেহেতু কলেজটা নতুন তৈরি করা হয়েছে, নতুন ভাবে বিল্ডিং প্ল্যান হয়েছে, নতুন ভাবে সমস্ত হোস্টেল ফেসিলিটিস তৈরি হয়েছে, তো সেই কলেজগুলোতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বেস্ট পাবে। ইনফ্রাস্ট্রাকচার বেস্ট বাকি কলেজগুলো তো আছে, যেগুলোতে নেই সেগুলোতে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করা হচ্ছে। হোস্টেল ফেসিলিটিস এর হিসাবে কিন্তু ডেভেলপ করা হচ্ছে প্রত্যেকটা কলেজেই, কিন্তু এমসিকে হোক, এনআরএস হোক বা আরজি করো এখন করছে। এসএসকেএম এর তো হোস্টেল ফেসিলিটি সব দিনই ভালো, কেপিসি তো হোস্টেল ফেসিলিটি ভালো, ইএসএসসি জগৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউট, তারও কিন্তু হোস্টেল ফেসিলিটিস যথেষ্ট ভালো, এবং সাগর দত্তরের কিন্তু হোস্টেল ফেসিলিটিস যথেষ্ট ভালো। নেক্সট যেটা বলে রাখি সেটা কিন্তু আমাদের তোমাদের দুটো কলেজের কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে কিন্তু এমসিকে আর এসএসকেএম। এইটা নিয়ে যাদের ডাউট থাকে যে আমরা কোন কলেজটাকে আগে দেব, সেক্ষেত্রে আমার ওপিনিয়নে তুমি যদি যাও, তাহলে আমি বলবো যে তোমরা এসএসকেএম থেকে ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো, বোথ তার লোকেশন এবং একাডেমিক এক্সপিরিয়েন্স দুটোর ক্ষেত্রে। এমসিকেটাকে তোমরা সেকেন্ড প্রেফারেন্স দিতে পারো। এমসিকে ডেফিনেটলি হেরিটেজ আছে, এমসিকে ডেফিনেটলি প্রত্যেক বছরই হাজার হাজার র্যাঙ্ক ওয়ালা বাচ্চা বের করছে নিট পিজি, তো আমরা দেখছি সেটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে হলো এসএসকেএমটা কিন্তু বর্তমানে অনেক স্টুডেন্টেরই প্রধান প্রেফারেন্স হয়ে যাচ্ছে, যেহেতু তার লোকেশনটা কিন্তু দুর্দান্ত এবং একাডেমিকের দিক থেকে দুটো কলেজ অলমোস্ট সমানে চলে। ভালো স্টুডেন্টরাই ভর্তি হয়, ভালো বেসিক্যালি জিনিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো স্টুডেন্টের জন্য হোস্টেল ফেসিলিটিস এখন ভালো হয়ে গেছে, এবং দুটো যথেষ্ট এরিয়া নিয়ে তৈরি এবং যথেষ্ট ভালো হয়। বর্তমানে এসএসকেএম এর যেহেতু ক্লিনিক্যাল এক্সপোজারটা একটু বেটার এমসিকে থেকে, সেই জন্য অনেকে কিন্তু এসএসকেএমটাকে প্রেফারেন্স দিচ্ছে বর্তমানে। নেক্সট যেটা তোমাদের বই রাখি, তোমরা ফার্স্ট সেকেন্ড যা চুজ করে এনআরএসটাকে তোমরা থার্ড প্রেফারেন্স দিতে পারো। এর লোকেশনটা কিন্তু খুব ভালো, একদম শিয়ালদা স্টেশনের বেসিক্যালি একদম কাছে, এবং ইনফ্রাস্ট্রাকচার ভালো, বিশাল কলেজ, ঠিক আছে, খুব ভালো, এবং সেন্ট্রাল লাইব্রেরিও খুব ভালো, ঠিক আছে, রিসার্চ ল্যাবগুলো খুব ভালো। নেক্সট যেটা আছে সেটা তোমরা আরজি করকে দিতে পারো ফোর্থ প্রেফারেন্সে। কেন আরজি করকে ফোর্থ প্রেফারেন্স দিতে বলছি কলকাতার কলেজগুলোর মধ্যে, তার কারণ হচ্ছে দেখো, ব্যাপার যাই হোক, আরজি কর কলেজটাতে কিন্তু বর্তমানে ডাক্তারদের জন্য যে সিকিউরিটি ব্যবস্থা, যেটা বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু আমাদের বলছে, কিন্তু আমরা খবরে শুনলাম যে সিকিউরিটি সিস্টেম কিন্তু আরজি করে সব থেকে বেস্ট এখনো পর্যন্ত। শুধু বলা যেতে পারে যে ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ইন্ডিয়াতে একমাত্র কলেজ যেখানে কিন্তু সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ যে পুলিশ ফোর্স, তার কিন্তু প্রোটেকশন একমাত্র আরজি করে আছে বর্তমানে। তো সিকিউরিটি সিস্টেম খুবই ভালো। নেক্সট তোমরা যেটাকে প্রেফার দিতে পারো সেটাকে কিন্তু হচ্ছে 5 নম্বরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। লোকেশনটা একটু সাইডে হলো, কলকাতার মধ্যে পার্ক সার্কাস, কলকাতার একটি প্রাইম এলাকায় বলা যেতে পারে, কোনো দূরে এলাকা নয়। শুধু ওই কলেজগুলো বেল্টে নয়, তার মানে নয় কিন্তু যে কলেজটা একটু দূরে বা কলেজটা খারাপ, যথেষ্ট পুরনো কলেজ, যথেষ্ট ভালো কলেজ। নেক্সট আমি তোমাদের বলে রাখি, যেটা যে সিকোয়েন্সে তোমার জিনিসটা আমি সাজিয়ে দিলাম, সেই সিকোয়েন্সে তোমাদের আবার বলে দিচ্ছি। আইপিজিএমআরটা কিন্তু তোমরা 1 নাম্বার প্রেফারেন্সে দিতে পারো। নেক্সট তোমরা এমসিকে কে দিতে পারো, নেক্সট তোমরা এনআরএস কে দিতে পারো, নেক্সট তোমরা আরজিকর কে দিতে পারো, নেক্সট তোমরা সিএনএমসি কে দিতে পারো। এবং এদেরকে আমরা আবার দেখে নাও, তোমাদের একাডেমিক পেডিগ্রি কিন্তু এমসিকে এরও ভালো, এসএসকেএম এরও ভালো, ঠিক আছে, ক্যাম্পাস মডার্নিটির এসএসকেএম এর ভালো, ক্লিনিক্যাল এক্সপায়ার কিন্তু এসএসকেএম এর ভালো। এই তিনটে জিনিসই কিন্তু বিচার করে এসএসকেএম কিন্তু আমরা বর্তমানে ফার্স্ট প্রেফারেন্সে রাখছি, এমসিএ কিন্তু আমরা 2 প্রেফারেন্সে রাখছি। আগে কিন্তু ব্যাপারটা উল্টো ছিল, আগে যারা টপার তারা এমসিকে প্রেফারেন্স দিত, এসকেএম কিন্তু তারা পরে প্রেফারেন্স দিত। এখন কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, তোমরাও এই সিকোয়েন্সটাকে ফলো করার চেষ্টা করো। নেক্সট তোমাদের যেটা বলে রাখি, বাকি যে কলেজগুলো আছে তার মধ্যে যারা সেন্ট্রাল ফান্ড ইনস্টিটিউটে একটু টাকা পয়সা দিয়ে পড়তে পারো, তারা ইএসআইসি জোগাড়াকে চুজ করতে পারো। তো তোমাদের যদি সেরকম র্যাঙ্ক থাকে, যদি না থাকে তাহলে তোমরা সাগর দত্তটাও কিন্তু চুজ করতে পারো এজ এ স্টেট কলেজ, এটাও কিন্তু যথেষ্ট একটি ভালো কলেজ। 6 নম্বরে ধরে নাও এটাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। নেক্সট আমরা ইএসআইসি বা জোগাড়াকে 7 নম্বরে প্রেফারেন্স দিচ্ছি, এবং কেপিসি যথেষ্ট ভালো কলেজ, প্রাইভেট কলেজগুলোর মধ্যে কলকাতার এপিটোম এরিয়াতে অবস্থিত, প্রাইভেট কলেজগুলোর মধ্যে বেস্ট কলেজ বলা যেতে পারে। তো যেহেতু ইএসআইসি আর কেপিসি এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হয়, তো তোমাদের বলে যে তোমরা ইএসআইসি টাকে ফার্স্ট প্রেফারেন্স দাও, কারণ দুটো ক্ষেত্রে তো কি একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা কিন্তু লাগবে। তো জোগাড়াকে ফার্স্ট প্রেফারেন্স, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ। নেক্সট যেটা আসছে সেটা কিন্তু কেপিসি তোমাদের বই রাখি যথেষ্ট আগের কলেজ, লোকেশন হচ্ছে যাদবপুর, খুব ভালো এলাকা, প্রিমিয়াম এলাকা, ঠিক আছে। আর এটাই কিন্তু যথেষ্ট কিন্তু বলা যেতে পারে যে এডুকেশনাল হাবও যাদবপুর, এবং বলা যেতে পারে যে এই যে এই যে তোমার কেপিসি মেডিকেল কলেজ, এটা কিন্তু প্রাইভেট কলেজগুলির মধ্যে বেস্ট, ইনফ্রাস্ট্রাকচারও ভালো, একাডেমিকে ভালো, এক্সপোজারও ভালো, খাওয়া দাওয়া থাকা সমস্তই কিন্তু ভালো।
তো এই জিনিসটাকে আমরা একটা স্পেশাল নোটের মাধ্যমে সিম্পল ইয়েতে সাজিয়েছি যে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কি হতে পারে না, ম্যাক্সিমাম ক্লিনিক্যাল ভলিউম আর লেগেসি তোমাদের যদি দরকার থাকে, তোমাদের একাডেমিক্যালি তোমাদের মনে হয় যে আমরা অনেকটা ভালো করবো, অ্যাবসলিউট এপেক্স চাইছো তাহলে এমসিকে বা আইপিজিএমআর, তার মধ্যে আমরা আইপিজিএমআরটাকে ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছি, এমসিকে আমরা সেকেন্ড প্রেফারেন্স দিচ্ছি। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে দেখো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, লাইফস্টাইল, সেন্ট্রাল সিটিতে তোমরা যদি থাকতে ইচ্ছা করে, ঠিক আছে, তার মধ্যে তোমরা এনআরএস বা আরজি করকে প্রেফারেন্স দিতে পারো। তোমার যদি মনে হয় যে আমরা একদম কলকাতার রেপুট সেন্ট্রাল এলাকাতে থাকবো, শ্যামবাজারে থাকবো, শিয়ালদায় থাকবো, যেখান থেকে সমস্ত দিকেরই বেসিক্যালি কানেক্টিভিটি ভালো, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো কলেজকে চুজ করতে পারো, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা তোমরা চুজ করতে পারো হচ্ছে কি না সিএনএমসি কে। তারপরে তোমরা চুজ করতে পারো কি না স্বাগত দত্ত, যদি তোমাদের স্টেট কলেজ পছন্দ থাকে এবং কলকাতার মধ্যে পছন্দ থাকে। নেক্সট তোমাদের যদি মনে হয় যে না, বা যারা সেই ধরনের র্যাঙ্ক করেনি, যাদের মনে হয় র্যাঙ্ক একটু পেছন দিকে আছে, তারা কিন্তু ইএসআইসি, জোকা বা কেপিসির মধ্যে কোনটা প্রেফারেন্স দিবে, যেটাকে ইচ্ছে তোমরা প্রেফারেন্স দিতে পারো। তোমাদের লোকেশন প্রেফারেন্স মনে হয়, এরিয়া প্রেফারেন্স মনে হয়, তো তার মধ্যে আমার যেটা পার্সোনাল মনে হয় যে পার্সোনাল দিক থেকে সেটা কিন্তু, যেহেতু দুটো কলেজ অলমোস্ট সেম সময় এস্টাবলিশ, 2006 2010 কোনটা ডিফারেন্স নেই, তো মনে হয় যে ইএসআইসি জোকাটা কিন্তু বেটার একটি কলেজ হতে পারে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। কেপিসি মেডিকেল কলেজটাও কিন্তু যথেষ্ট ভালো কলেজ, যাদবপুরে বেসিক্যালি সেন্ট্রালাইজ কলেজ, তাদের সেরকম র্যাঙ্ক আছে, তারা কিন্তু কেপিসি মেডিকেল কলেজে অ্যাপ্লাই করতে পারে ভর্তি হওয়ার জন্য। তো কলকাতার এই যে 7টি কলেজ, এই 8টি কলেজের কিন্তু বেসিক্যালি যে একাডেমিক এক্সপোজার, পেশেন্ট এক্সপোজার, বা বিভিন্ন ধরনের বলা যেতে পারে যে ক্লিনিক্যাল এক্সপোজার, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের লাইব্রেরি এক্সপোজার বা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, হোস্টেল ফেসিলিটিস, কোনটা ভালো কোনটা খারাপ সেগুলোর উপর বেস করে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি তৈরি করলাম। এবং তোমাদের বলে রাখি যে কোনো কলেজই কিন্তু খারাপ নয়, কোনো কলেজই ভালো নয়, প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তাররা বেরিয়ে এসেছেন। তাই বেসিক্যালি তার মধ্যেও বলে রাখলাম যে যে বিষয়গুলো তোমরা কিন্তু প্রেফারেন্স অনুযায়ী দিতে পারো, বা আমার মনে হলো যে জিনিসটা আমরা বর্তমানে ট্রেন্ড লক্ষ্য করছি যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে বললাম। পাশাপাশি আমার যেটা মতামত সেটা তোমাদের কিন্তু জানালাম। তোমরা কিন্তু অবশ্যই জানাও যে কোনটা তোমাদের ভালো লেগেছে, বা তোমরা কাউন্সিলিং কি কি প্রেফারেন্সটা দিতে চাইছো বা দিয়েছো অলরেডি। ধন্যবাদ।